জাতি সম্প্রদায়ের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষার দাবিতে বুধবার ত্রিপুরা রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সহ অধিদপ্তরের নিকট 12 দফা দাবি সম্বলিত ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির সদর মহকুমা কমিটি। সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ দাস জানান, ছাত্রছাত্রী, শ্রমজীবী, মৎস্যজীবী, চর্মশিল্পী ও হরিজন সম্প্রদায়ের মানুষের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই দাবিগুলি উত্থাপন করা হয়েছে। দাবির মধ্যে রয়েছে সময় মতো স্কলারশিপ প্রদান, ছাত্রাবাসের উন্নয়ন, কর্মীদের নিয়মিতকরণ, মৎস্যজীবী ও চর্মশিল্পীদের আর্থিক সহায়তা, অবৈতনিক শিক্ষা এবং DBR আম্বেদকর মেধা পুরস্কারের অর্থ বৃদ্ধি সহ একাধিক বিষয়। সংগঠনের দাবি, দ্রুত এই দাবিগুলি বাস্তবায়নের উদ্যোগ নিক সরকার। আজকে ত্রিপুরা তফসিলি সমন্বয় সমিতির সদর বিভাগীয় কমিটির ডাকে আজকে প্রতিনিধিমূলক ডেপুটেশন আমরা তফসিলি কল্যাণ দপ্তরের ডাইরেক্টরের নিকট আমরা দিতে যাচ্ছি। 12 দফা দাবি। এই দাবির মধ্যে আছে আমাদের তফসিলি অংশের ছাত্রছাত্রীদেরকে স্টাইপেন্ড বৃদ্ধি করা এবং তারা যে হোস্টেল থাকে হোস্টেল মেরামত করা এবং হোস্টেলের সুযোগ সুবিধা বৃদ্ধি করা এবং আমাদের যারা মৎস্যজীবী যারা আছেন তারা যারা ফেরি করে ব্যবসা বাণিজ্য করেন তাদেরকে সাইকেল দেওয়া এবং তাদেরকে ইলেকট্রনিক্স মেশিন, ওজনের মেশিন দেওয়া এবং তাদেরকে এবং আমাদের যারা চর্মশিল্পী, হরিজন, সভাসমিতির অংশের লোক তাদেরকে ব্যবসার জন্য কর্পোরেশন থেকে 10,000 টাকা ফ্রি দেওয়া, এটা আগেও দেওয়া হতো। এই দাবিটা আমরা রাখছি এবং আমরা রাখছি যে যারা আমাদের চর্মশিল্পী অংশের লোক যারা আমাদের বিভিন্ন অলিগলিতে কাজ করেন তাদেরকে প্রতি বছর যাদের রেজিস্ট্রেশন আছে ডিপার্টমেন্টে তাদেরকে ছাতা দেওয়া, বড় ছাতা দেওয়া, বছরে 2 বার ছাতা দেওয়ার ব্যবস্থা করা এবং যারা তফসিলি ছাত্রছাত্রী তাদের ফ্রি, তাদেরকে ভর্তির জন্য এটাকে ফ্রি করে দেওয়া এবং যারা BR আম্বেদকরের পুরস্কার যে অর্থ এটার পরিমাণটা বৃদ্ধি করা। এটা আগেও ছিল 1200 টাকা, এখনও 1200 টাকা, দ্রব্যমূল্য বেড়েছে। আমাদের দাবি এটাকে বৃদ্ধি করার জন্য। এই 12 দফা দাবি নিয়ে আজকে আমরা তফসিলি দপ্তরের ডিরেক্টরের কাছে ডেপুটেশন যাব দাবি পূরণের জন্য এবং যদি দাবি পূরণ না হয় আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং আজকে রাজ্যভিত্তিক কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা এখানে এই কর্মসূচি সংগঠিত করছি। রিপোর্ট, রাজদীপ নিউজ নেটওয়ার্ক।